নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডিমের একটি অজানা রেসিপি। তার জন্য পরিমাণ মতো ডিম নিয়ে নিয়েছি, আর 3টে টমেটো, আর 4টে বড় সাইজের পেঁয়াজ। এবার আমি ডিমগুলোকে ধুয়ে বেশ সুন্দর করে তারপর পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে টমেটো আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা ডিমের পরিমাণ কম বেশি করতে পারো, পেঁয়াজ টমেটোও নিজেদের পরিমাণ কম বেশি করতে পারো। তো ডিম যেমন হবে সেই পরিমাণ পেঁয়াজ থাকলে বেশ সুবিধা হয়। তারপর এইদিকে দেখো, ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ ভালো করে ডিমটাকে সিদ্ধ করে আমি তুলে নিয়েছি আলাদা করে আগেই অফ ক্যামেরায়। আর এদিকে প্যান কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর ডিমগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে এবার সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব। তো প্রথমে দেখো, প্যান কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের গন্ধটা বেশ সুন্দর, ওই কারণে কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর কালো জিরেটা যখন একটু হালকা কালার চেঞ্জ, মানে কালার তো বোঝা যায় না, একটুখানি নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো তারপরে আমি ওই প্যান কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, যে সিদ্ধ করে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো এই যে গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে করে আমি গ্রেট করছি। তো অনেক সময় তাড়াহুড়ো করতে গেলে এই দেখো ভেঙে যায়, তখন একটু হাত দিয়ে হালকা করে চাপ দিলে এমনিতেই হয়ে যায়। দেখো এইভাবে চাপ দিলে যেটা বড় বড় হয়ে যায় সেটাও টুকরো টুকরো হয়ে যায়। এইভাবে গ্রেট করলে ডিমটা বেশ সুন্দরভাবে গ্রেট হয়। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু বেশ ভালো হয়। এই দেখো কত সুন্দর মিহিদানা হয়েছে। হাত দিয়ে করলে, খুন্তি দিয়ে করলে কিন্তু এত ভালো হয় না। তো ওই কারণে আমি গ্রেটারের সাহায্যে পুরো ডিমগুলোকে এইভাবে গ্রেট করে নিলাম। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে খিলা খেলা। আর এই দিকে আমি যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি সেই পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিলাম, আর একটু হলুদ লবণ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে আস্তে করে দিয়ে দেব। তার আগে একটুখানি পেঁয়াজটাকে আর একটুখানি আমি ফ্রাই করে নেব। আর এই সময় তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, অথবা ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লঙ্কা কম বেশি করতে পারো। বন্ধুরা, পেঁয়াজটা আমি 2-4 মিনিটের মতো এইভাবে হালকা রেখে দিলাম, আর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দিলাম যাতে পেঁয়াজ থেকে জল না বেরোয়। এবার আমি স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, যার টেস্ট মানে ভালো লাগবে সে খাবে, ওই কারণে লঙ্কা একটু বেশিই দিয়েছি। যদিও শীতের দিনে দেখবে একটু লঙ্কা ঝাল হলে বেশ ভালোই লাগে। তারপর দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি কড়া করে ফ্রাই করিনি। এবার এর মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম। পাকা পাকা টমেটো ছিল, যদি কাঁচা টমেটো থাকে তোমাদের কাছে কাঁচা টমেটোও দিতে পারো, বেশ টক টক লাগে খেতে। তো আমি টমেটো দিয়ে দিলাম। এবার কেটে রেখেছি যে টমেটো, যেহেতু টমেটোগুলো পাকা এই কারণে একটু লম্বা সাইজ করে কেটেছি। তো কাঁচা হলে একটু ছোটো ছোটো করে কেটে দিতাম। এবার টমেটো আর এই পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। দেখো টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসছে। আমি কিন্তু ঢেকে দিইনি, জাস্ট এমনিতেই রেখে দিয়েছি। এই মতো অবস্থায় আমি এর মধ্যে ওই যে ডিমগুলো আমি বয়েল করে গ্রেট করে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো। হালকা করে ডিম আর এই পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার আর একটু টেস্ট করার জন্য আমি কিন্তু এর মধ্যে ধনেপাতা, অল্প ধনেপাতা দিলাম, যেহেতু আমি এটা রাতের বেলা ডিনারে ব্যবহার করছি। তো ধনেপাতা দিয়ে আবার একটু মিশিয়ে দেব। আর একটু টেস্ট আনার জন্য এর মধ্যে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো মশলা এর মধ্যে দিতে পারো, গরম মশলাও দিতে পারো, তবে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিচ্ছি, জাস্ট একটু আর একটু মজা লাগবে খেতে, ওই কারণে। আর বাচ্চারা কিন্তু এই ডিমের এই রেসিপিটা খুবই পছন্দ করবে। রুটির সঙ্গে খেতে, অনেক সময় ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা চলবে, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর রাতের বেলা ডিনারটা তো জাস্ট জমে যায় রুটির সঙ্গে, বিশেষ করে রুটির সঙ্গে বেশি মজাদার লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি, ডিমের অজানা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং একটা লাইক করে দিও।
আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে যেখান থেকে রেসিপিটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি কিন্তু চামচে করে অলরেডি এখান থেকে 1 চামচ খেয়েও দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।